হাইকোর্ট ইংলিশ গ্রামার ট্রান্সলেশনের মধ্যে যদি ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য যদি ট্রান্সলেট করতে হয় তাহলে আমরা কিভাবে ট্রান্সলেট করব। আগেই আমরা দেখে নিই যে ইম্পারেটিভ সেন্টেন্স কি বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স সেটাকে বাংলাতে আমরা বলতে পারি অনুজ্ঞাসূচক বাক্য। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি কি বোঝায়? ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা পাই আদেশ, উপদেশ, নিষেধ এবং অনুরোধ। অর্থাৎ আদেশ মানে কি? অর্ডার, উপদেশ মানে অ্যাডভাইস, নিষেধ ফরবিড, অনুরোধ রিকোয়েস্ট। অর্থাৎ এই চারটা জিনিস এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা বোঝায়। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম থাকে? ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা থাকে যেমন একটা ছোট্ট সেন্টেন্স লিখলাম, এই দিকে আসো। এটা ধরে নাও যে কোনো শিক্ষক তার ছাত্রকে বলছে যে এই দিকে আসো। এবার এই দিকে আসো কথাটা কি হলো? অর্ডার। অর্ডার করে বললো যে এই দিকে আসো, এইদিকে আসো, এরকম ভাবে যদি অর্ডার করে বলে তাহলে তখন আমরা ট্রান্সলেট করতে গেলে আগে আমরা এই সেন্টেন্সের মধ্যে ভার্ব বা কাজ কি আছে সেটা খুঁজে বের করব। কারণ সবসময় মনে রাখা দরকার যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কাজের কথাটা কিন্তু আগে বসে, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কখনোই আগে বসবে না। তাহলে আসো, আসোটা হলো কাজ, আসোটা একটা কাজের নাম, ঠিক আছে? তো তাহলে আমাদের আগে লিখতে হবে কাম, এবং কোথায়? এই দিকে, সো কাম হিয়ার। অলওয়েজ মনে রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্স যখন ট্রান্সলেট করতে যাবে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কখনোই সাবজেক্ট দিয়ে শুরু করবে না, প্রথমে শুরু করবে ভার্ব দ্বারা। এবং আরো যদি হয় যেমন দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। তো দয়া করা মানে কি? মানে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে। যদি এরকম হয় তাহলে কি হবে? আগে আমরা প্লিজ লিখে নেব, তারপর এখানে কাজ কোনটা আছে? কাজ হলো দেওয়া, কাউকে কোনো কিছু দেওয়া। কি দিচ্ছে এখানে? এক গ্লাস জল দিচ্ছে, তো দেওয়াটা হলো কাজ। তো দেওয়ার যে ইংলিশটা সেটাই আমরা আগে লিখবো, মানে প্লিজ গিভ। কাকে দেবে? আমাকে। গিভ মি, কি দেবে? এক গ্লাস জল, এ গ্লাস অফ ওয়াটার। অর্থাৎ সবসময় যে কোনো ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স যদি পাও তোমরা, ইম্পারেটিভ সেন্টেন্স ট্রান্সলেট করতে গেলে আগে অলওয়েজ ভার্ব লিখবে, অর্থাৎ মেইন ভার্বটা লিখবে এবং পরে সাবজেক্ট লিখবে।